নমস্কার, ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্টস এবং সঙ্গে আমি সন্তু দাস। আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আপনাদের প্রবলেম সলভ করার জন্য আজকে এই ভিডিওটা। সোহিনী ফুড প্রোডাক্টসের একটা ভিডিওতে আমার এই বন্ধু কমেন্ট করেছেন যে দাদা মালগুলো বেচবো কোথায়, মাল তো তৈরি করব, বেচবেন কোথায়? তো সবচেয়ে প্রথমে সেই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই হাত জোর করে যে এই মূল্যবান কমেন্টটি করার জন্যে। সত্যিই তো প্রোডাকশান তো করব, বিজনেস তো শুরু করব, কিন্তু প্রোডাক্টগুলো বিক্রি করব কোথায়, এই প্রশ্নটা তো সবার আগে আসা উচিত। তো প্রোডাক্ট বিক্রি করব কোথায় ভাই? দেখো, আমি আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে যেটুকু অর্জন করতে পেরেছি আমি সেটুকুই বলবো। মার্কেটিং সম্পর্কে অনেক শিক্ষিত লোক আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, মার্কেটিং ভিডিও তোমরা দেখে একটা আইডিয়া পাবে। আমার থেকে যে আইডিয়াটা তোমরা পাবে, যেটা আমার কাছে জিজ্ঞাসা করেছো, সহজ এবং সরল ভাষায় এক কথায় একদম বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমি বলবো, সেটা হলো তুমি যে প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করার আগে তোমাকে মার্কেটিং ভিজিট করতে হবে ভাই, কিছু দোকানপাট, যেখানে তোমার ওই প্রোডাক্টগুলো যে কাউন্টার দিয়ে তুমি বিক্রি করবে, বা যদি নিজস্ব কোনো আউটপুট থেকে থাকে তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে পাইকারি কাউন্টার জোগাড় করতে হবে। তাহলে কী করে জোগাড় করবে? দোকানদার কেন তোমার কথা শুনবে, কেন শুনবে না? একটাই সাজেশান দেব, দেখো দোকানদাররা বাঘ ভাল্লুক সিংহ নয়, দোকানদাররাও কিন্তু মানুষ, ঠিক আছে? তোমাকে সবসময় এইটা ভাবতে হবে যে ওই দোকানদার কিন্তু তোমার সঙ্গে খারাপ ব্যবহার কখনোই করবে না। বড় জোর তোমাকে না বলতে পারে যে না ভাই তোমার প্রোডাক্ট আমি বিক্রি করব না, ঠিক আছে? একটা দোকানদার বড় জোর তোমাকে এটুকু এই নেগেটিভ কথাটা বলতে পারে। এবারে তোমার আচরণ, তোমার ব্যবহার এবং তোমার কথা বলার ভঙ্গিমা, তোমার প্রোডাক্টের রিপ্রেজেন্ট করার তোমার মধ্যে যে ক্যাপাসিটি আছে, সেটার উপরে ডিপেন্ড করে তৈরি হবে তোমার মার্কেট, এবং তোমার প্রোডাক্টের কোয়ালিটি বলে দেবে ওই দোকানদার ওই প্রোডাক্টটা সে তার দোকান থেকে বিক্রি করবে কিনা, ঠিক আছে? তো এই প্রসেসটা তোমরা নাও। 3টে প্রসেস আছে মার্কেটিং ভিজিট করা, 3টে প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস আজকের ভিডিওতে বলবো। সেই প্রসেসটা হলো ডাইরেক্ট কাউন্টার ভিজিট। তুমি সশরীরে তোমার তৈরি প্রোডাকশানের স্যাম্পেল নিয়ে সশরীরে তুমি একদিনে 20টা দোকান ভিজিট করার টার্গেট নিয়ে তোমাকে বেরোতে হবে। 20টা দোকান তুমি ভিজিট করবে এবং 20টা দোকানে তোমার প্রোডাক্ট স্যাম্পেলিং করাবে, ঠিক আছে? তোমার প্রোডাক্ট স্যাম্পেলিং করানোর পরে 20টা দোকানদারের থেকে রিভিউ নেবে। আমার তো মনে হয় 25% রিভিউ তুমি এখানে পজিটিভ পেয়ে যাবে। আশা করছি আরও বেশি পজিটিভ হয়ে যাবে। তবে 5টা থেকে 6টা কাউন্টার পজিটিভ রিভিউ পাওয়ার পরে তোমাকে 20টা কাউন্টার ভিজিট করার দরকার নেই, তুমি ওই 5টা কাউন্টার দিয়েই বিজনেস শুরু করো। যদি না আমার কথা প্র্যাকটিক্যালে ফলে যায় তো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে দাদা না, তোমার সাজেশন ফলস। আমার 10 বছরের অভিজ্ঞতা দিয়ে এই অভিজ্ঞতা আমি অর্জন করেছি যে আমি যদি 5টা কাউন্টার ভিজিট করি তো সেখান থেকে অন্তত 2টো কাউন্টার পজিটিভ রিভিউ দেয়, ঠিক আছে? তো সেই 2টোর জায়গায় আমি ধরে নিলাম তোমাদের ক্ষেত্রে একটা রিভিউ হবে, ঠিক আছে? একটা রিভিউ হবে, তাহলে তুমি যদি 20টা কাউন্টার ভিজিট করতে পারো তোমার কিন্তু 4টে পজিটিভ রিভিউ দেবে। 4টে পজিটিভ রিভিউ থেকে কিন্তু তোমার বিজনেস শুরু করা এনাফ। তুমি 4টে থেকেই শুরু করো তোমার বিজনেস এবং এগিয়ে যাও। তো বন্ধু, তোমার কমেন্টের রিপ্লাই ছিল এটাই যে কোথায় তুমি তোমার প্রোডাক্টগুলো বিক্রি করবে। তো এইভাবেই তোমার প্রোডাক্ট বিক্রি করার জন্য রাস্তাটা বলে দিলাম। আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন দেখবে, আর যারা আমার চ্যানেলে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে যাবে এবং কমেন্ট করে বলবে ভিডিওতে দেওয়া সাজেশানগুলো ভালো না খারাপ। যদি খারাপ সাজেশান হয় তোমরা আমাকে সাজেস্ট করবে দাদা এইভাবে তুমি রিপ্রেজেন্ট করো, তোমার ভিডিওগুলো আরও উন্নত করবে। কি কি সাজেশান দেবে অবশ্যই আমি ফলো করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত ভিডিও শেষ করছি। আবার অন্য কোনো কমেন্টের রিভিউ নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকো।